হারিয়ে যাওয়া একটি ক্যামেরার মূল্যে উল্লেখ করা হয়েছে আনুমানিক 11 লক্ষ টাকা। এই জিনিসটা নিয়ে আমরা বলতে চাচ্ছিলাম যে একটু হয়তো গোলমিল থাকতে পারে। 2000 টাকার ব্যাগ 25,000 কেন? এক প্রশ্নেই আমলাদের ঘাম ছুটিয়ে দিলেন 24-এর মাস্টারমাইন্ড হাসনাত। সংসদের ভেতরে মেগা হরিলুট। নিজের দলের চোর ধরতে কেন বিরোধী দলের হাসনাতকে বেছে নিলেন তারেক রহমান? 7 দিনের আলটিমেটাম। রাঘব বোয়ালদের ডিজিটাল ফুটপ্রিন্ট এখন হাসনাতের হাতে। কাঁপছে পুরো প্রশাসন। গণতন্ত্রের সর্বোচ্চ সূতিকাগার বলা হয় জাতীয় সংসদ ভবনকে, কিন্তু এই পবিত্র দেয়ালের আড়ালে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষগুলোতে যখন কোটি কোটি টাকা লুটের মহোৎসব চলে, তখন সেই সংসদকে আপনি কি বলবেন? রাজধানী ঢাকার রাজপথ যখন সাধারণ মানুষের অধিকার আদায়ের মিছিলে উত্তাল, ঠিক তখন ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুতে বইছে এক অদৃশ্য পলিটিক্যাল সুনামি। ক্ষমতার অলিন্দে কান পাতলেই শোনা যাচ্ছে এক অভূতপূর্ব ফিসফাস। বিএনপির বাঘা বাঘা পোড় খাওয়া নেতারা যা করতে ব্যর্থ হয়েছেন, 24-এর গণ অভ্যুত্থানের সেই মাস্টারমাইন্ড এবং বর্তমান বিরোধী দলীয় কনিষ্ঠ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ কি তবে তাই করে দেখালেন? রাজনীতির বাঘা বাঘা সেনাপতিদের পাশ কাটিয়ে তারেক রহমানের দাবার বোর্ডের গুটির চালে আজ সামনের সারিতে কেন এই তরুণ তুর্কি? এটি কি কেবলই একটি দুর্নীতির তদন্ত, নাকি বাংলাদেশের রাজনীতির পুরো মানচিত্র বদলে দেওয়ার এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট? পর্দার আড়ালের সেই হাড়হিম করা সত্য আজ প্রকাশ্যে আসতে চলেছে। যারা ভেবেছিল অন্ধকারেই ভাগবাটোয়ারার উৎসব চলবে, তাদের কপাল পুড়তে আর হয়তো কয়েক ঘন্টার অপেক্ষা। ঘটনার সূত্রপাত গত 19 এপ্রিল। দেশের শীর্ষস্থানীয় একটি সংবাদপত্রের প্রথম পাতায় যখন খোদ সংসদের ভেতরের দুর্নীতির খতিয়ান উঠে এলো, তখন স্তম্ভিত হয়ে গেল পুরো জাতি। তথাকথিত সেই জনসেবকদের মুখোশ টেনে ছিঁড়ে দিল এক অকাট্য তথ্য প্রমাণ। দুর্নীতিটা কোনো মেগা প্রজেক্টের নয়, দুর্নীতিটা হয়েছে অত্যন্ত সাধারণ কিছু সরঞ্জামে। সংসদের সাধারণ কিছু ক্যামেরা, সাধারণ ব্যাগ কিংবা সামান্য একটি মেমোরি কার্ড রিডার। কিন্তু এই সাধারণ জিনিসগুলো কেনা হয়েছে বাজার মূল্যের চেয়ে কয়েক গুণ, কোনো কোনো ক্ষেত্রে 10 গুণ বেশি দামে। যেখানে সাধারণ মানের জিনিসের দাম পানির দরে হওয়ার কথা, সেখানে সরকারি কোষাগারের কোটি কোটি টাকা লোপাট করা হয়েছে সোনা কেনার দাম দেখিয়ে। এ যেন একবিংশ শতাব্দীর এক নজিরবিহীন হরিলুট। যখন এই মহা দুর্নীতির খবর দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ল, তখন আর নিশ্চুপ থাকতে পারলেন না স্পিকার। জনরোষ আর নৈতিকতার চাপে পড়ে নড়েচড়ে বসতে বাধ্য হল প্রশাসন। মানব সম্পদ শাখা থেকে এক বজ্র কঠিন নির্দেশ জারি করা হলো। দুর্নীতির এই হাটে হাঁড়ি ভাঙতে গঠন করা হলো 5 সদস্যের এক উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি। কমিটিকে সময় দেয়া হলো মাত্র 7 দিন। এই 7 দিনের অগ্নি পরীক্ষায় তাদের খুঁজে বের করতে হবে পর্দার আড়ালের সেই অদৃশ্য রাঘব বোয়ালদের। তদন্তের প্রধান বা আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হলো সরকারি দলের প্রবীণ নেতা ও হুইপ ABM আশরাফ উদ্দিন নিজামকে। তার সাথে দলে আছেন লুৎফুল্লাহেল মাজেদ, মোহাম্মদ সাইফুল আলম এবং হুম্মাম কাদেরের মতো ঝানু রাজনীতিকরা। কিন্তু পুরো দেশ এবং রাজনৈতিক মহল ঠিক যে জায়গায় এসে থমকে দাঁড়িয়েছে, তা হলো এই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অবস্থানে বিরোধী দলের একজন সংসদ সদস্যের অন্তর্ভুক্তি, আর তার নাম হাসনাত আব্দুল্লাহ। সরকারি দলের দুর্নীতির ফাইল খোলার চাবি কেন তুলে দেওয়া হলো বিরোধী দলের এক তরুণের হাতে? এখান থেকেই শুরু হয়েছে রাজনীতির আসল দাবার চাল।
তারেক রহমান এবং বর্তমান সরকার কি তবে নিজেদের দলের নেতাদের ওপর থেকেই আস্থা হারিয়ে ফেলেছেন, নাকি এটি এক সুদূরপ্রসারী কৌশল যে চোরদের ভয়ে পুরো সংসদ তটস্থ? সেই চোর ধরতে একজন ক্লিন ইমেজ বা নিষ্কলঙ্ক তরুণের চেয়ে বড় অস্ত্র আর কি হতে পারে? রাজনীতির ময়দানে তারেক রহমান এখন অবতীর্ণ হয়েছেন এক ধূর্ত দাবারুর ভূমিকায়। তিনি খুব ভালো করেই জানতেন নিজের দলের কাউকে দিয়ে এই তদন্ত করালে তাতে স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্বের তকমা লেগে যেতে পারত। তাই তিনি বেছে নিয়েছেন এমন এক তলোয়ারকে যার ধার কোনো রাজনৈতিক দলের কাছে বাধা নয়। তারেক সাহেব খুব ভালো করেই জানেন হাসনাতকে যখন ময়দানে নামানো হবে তখন তার সততার শক্তির সামনে কেউ টু শব্দ করার সাহস পাবে না। কিন্তু মুদ্রার উল্টো পিঠ সবসময়ই ভয়ঙ্কর। বিরোধী দলের একজন কনিষ্ঠ নেতার হাতে এমন বিশাল ক্ষমতার চাবিকাঠি দেখে বিএনপির ভেতরেই এখন জ্বলছে চাপা ক্ষোভের দাবানল। বছরের পর বছর যারা রাজপথে রক্ত দিয়েছেন, পুলিশের মার খেয়েছেন, তারা এখন নিজেদের কপাল চাপড়াচ্ছেন। কালকের এক তরুণ নেতা এসে সরাসরি সরকার প্রধানের সবচেয়ে বিশ্বস্ত মানুষ হয়ে যাবেন, এটা অনেক সিনিয়র নেতাই এক বড় মাপের অপমান হিসেবে দেখছেন। তাদের মনে এখন একটাই প্রশ্ন, দলের ভেতরে কি তবে যোগ্য মানুষের আকাল পড়েছে? আমরা কি তবে বাতিলের খাতায় যাব? এই হীনমন্যতা আর হিংসার আগুন এখন এতটাই তীব্র যে দলের ভেতরের বৈঠকে হাসনাতের নাম আসতেই অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন। কিন্তু হাসনাত যখন দুর্নীতির নথিপত্র উল্টাবেন তখন কার কার নাম বেরিয়ে আসবে সেই আতঙ্কে এদের অনেকেরই এখন গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তবে হাসনাত আব্দুল্লাহ যেন এসবের ঊর্ধ্বে। তার কাছে সংসদ কেবল একটি ইমারত নয়, এটি জনগণের আমানত। কিছুদিন আগে সংসদের ফ্লোরে দাঁড়িয়ে তিনি যা করেছেন তা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে সত্যিই বিরল। সাধারণত এমপিরা নিজেদের জনদরদি দেখাতে গিয়ে বিলাসিতা ত্যাগের ভান করেন, কিন্তু হাসনাত করলেন উল্টোটা। তিনি সরাসরি নিজের কাজের সুবিধার জন্য দুর্গম এলাকায় সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য একটি সরকারি গাড়ির দাবি করে বসলেন। কোনো রাগঢাক না রেখে, কোনো রাজনৈতিক ভান না করে এমন নির্জলা সত্য বলাটা ছিল এক বিরাট চমক। সেদিন ট্রেজারি বেঞ্চে বসে থাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সেই রহস্যময় হাসিটি কি কেউ খেয়াল করেছিলেন? অনেকে ভেবেছিলেন তিনি হয়তো উপহাস করছেন, কিন্তু না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সেই হাসি ছিল এক গভীর সম্মানের। প্রবীণ ওই মন্ত্রী সেদিনই বুঝে গিয়েছিলেন এই ছেলের সাথে চতুরতা বা চালাকি চলবে না। এই ছেলে প্রচলিত ব্যবস্থার মুখে সপাটে চড় মারতে জানে, আর সেই সততার প্রমাণই হাসনাত রাখছেন এই তদন্ত কমিটিতে। খোদ সংসদ ভবনের লাইব্রেরি আর রেকর্ড রুমে যখন হাসনাত আব্দুল্লাহ তার দল নিয়ে প্রবেশ করছেন তখন অনেক ডাকসাইটে কর্মকর্তার হাত থেকেই কফির কাপ কেঁপে উঠছে। তদন্ত চলাকালীন এক প্রভাবশালী আমলা যখন অত্যন্ত স্মার্টলি তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে স্যার সবকিছু তো নিয়ম মেনেই হয়েছে, তখন হাসনাত আব্দুল্লাহ মৃদু হেসে তার দিকে তাকিয়ে কেবল একটি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, যে ব্যাগ বাজারে 2000 টাকায় পাওয়া যায় সেটি কেন 25,000 টাকায় কেনা হলো? এর গাণিতিক ব্যাখ্যা কি আপনার কাছে আছে? সেই এক প্রশ্নের উত্তরে পুরো কক্ষটিতে যে নিস্তব্ধতা নেমে এসেছিল তা আসলে ওই আমলাদের দুর্নীতির হারের পরাজয়েরই চূড়ান্ত ইঙ্গিত ছিল। ঘড়ির কাঁটা এখন 7 দিনের সময়সীমার একদম শেষ প্রান্তে। আজ তদন্তের 6ষ্ঠ রাত, আর এই রাতেই ঘটেছে সবচেয়ে বড় বিস্ফোরণ। হাসনাত আব্দুল্লাহর হাতে এমন কিছু গোপন নথি এসে পৌঁছেছে যা পুরো সিস্টেমকে আক্ষরিক অর্থেই কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সেই নথিতে কেবল কেনাকাটার কোনো সাধারণ গরমিল ছিল না, সেখানে পাওয়া গেছে খোদ সংসদের ভেতরের কয়েক ডজন রাঘব বোয়ালের ডিজিটাল ফুটপ্রিন্ট, যারা স্পিকারের অজান্তেই পর্দার আড়ালে বসে নিশাচরের মতো যুগের পর যুগ জনগণের টাকা চুষে নিয়েছে। এই রাঘব বোয়ালদের গায়ে হাত দেওয়ার সাহস এর আগে কেউ দেখায়নি, কিন্তু হাসনাত কি পারবেন?
রাজনীতির এই রহস্যময় গোলকধাঁধায় হাসনাত আব্দুল্লাহ কি পারবেন সেই অদৃশ্য শক্তির মুখোশ চিরতরে উন্মোচন করতে, নাকি খোদ ব্যবস্থার ভেতরে থাকা এই রাঘব বোয়ালরাই কাল সকালে তাকে গিলে ফেলবে? আগামী ২৪ ঘণ্টা বাংলাদেশের রাজনীতির জন্য এক অনন্তকালের প্রতীক্ষা। সেই খামটি কি আজ স্পিকারের টেবিলে জমা পড়বে? উত্তর জানার জন্য পুরো দেশ আজ শ্বাসরুদ্ধ হয়ে বসে আছে। সংসদের ভেতরের অজানা দুর্নীতি, রাজনীতির দাবার চাল এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।